ল্যাপটপ এবং পিসির জন্য ওয়্যারলেস মাউস ইউজ করার জন্য একটা স্মার্টফোনই যথেষ্ট। 1000 টাকা খরচা করে একটা ওয়্যারলেস মাউস কিবোর্ড না কিনে আপনি আপনার ল্যাপটপ এবং পিসির জন্য একটা স্মার্টফোনের মাধ্যমে ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড ইউজ করতে পারবেন। আপনার নিজস্ব যে স্মার্টফোনটা রয়েছে তা দিয়েই আপনি আপনার ল্যাপটপ এবং পিসির জন্য স্মার্ট একটি ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কোন অ্যাপসটাতে আমাদের এই কাজটা হবে। তো চলে যাব মোবাইল স্ক্রিনে। তো প্রথমেই চলে যাব প্লে স্টোরে গিয়ে সার্চ করব পিসি রিমোট নামে সার্চ করব পিসি রিমোট। তো এখানে লিখব পিসি রিমোট। এই দেখুন ওপরে লেখা চলে আসে পিসি রিমোট। এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। তো ফোনে আমাদের ইনস্টল হতে হতে আমরা চলে যাব আমাদের পিসিতেও একটা অ্যাপস ইনস্টল করতে হবে, সফটওয়্যার ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনার এই ফোনের সাথে কানেক্ট হয়ে আমরা ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড ইউজ করতে পারবো। চলে আসবো আমরা আমাদের পিসি ডেস্কটপে। তো ডেস্কটপে এসে লিখে সার্চ করব পিসি রিমোট। তো এই যে প্রথমেই যে আপনাদের লিঙ্কটা আসবে পিসি রিমোটের, এইটাই ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন নিচে আসে এখানে দেখুন এই যে ডাউনলোড অপশানটা রয়েছে, এই ডাউনলোড অপশানে ক্লিক করব। তো এটা ডাউনলোড হওয়ার পরে এটাকে আমরা ইনস্টল করে নেব। পিসি রিমোটে যে অ্যাপসটা আছে এটা ওপেন করে নেব। অ্যাপসটা ওপেন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার এই নিচে দেখুন এখানে লেখা কানেক্ট লেখা রয়েছে, এই কানেক্টের উপরে ক্লিক করব। কানেক্টের উপর ক্লিক করার পরে আপনার ফোন আর আপনার পিসি আপনার সেম ওয়াইফাইতে কানেক্ট হতে হবে, এটা আপনি মনে রাখবেন। তো এখানে আমরা দেখুন ডেস্কটপের নাম শো করিয়ে দিয়েছে। আমার যে ডেস্কটপের নামটা আছে যেহেতু আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে পিসিতে, তাই আমাদের ডেস্কটপের নামটা এখানে শো করিয়ে দিয়েছে। তো এখানে আমরা শুধু এখানে ক্লিক করব একবার, দেখুন কানেক্টেড সাকসেসফুল দেখাচ্ছে। তো আমাদের পিসিতেও কানেক্টেড হয়ে গেছে। তো এবার আমরা দেখুন আমি এখান থেকে রিমোটটা অ্যাক্সেস করতে পারছি। দেখুন এই যে প্যাড আছে, এই যে আমাদের এখানে যে প্যাডটা আছে একদম ল্যাপটপের প্যাডের মতন। তো আমরা এখানে এইটা ইউজ করতে পারবো। আমি এখান থেকে আমার নর্মালি মাউসের মতন ইউজ করতে পারবো এটা। দেখুন এখানে রাইট ক্লিক, এই যে রাইট ক্লিক রয়েছে এখানে আমি যে রাইট ক্লিক করলাম, দেখুন ওখানে ডেস্কটপে রাইট ক্লিক হয়ে গেছে। তো এখানে আমি রিফ্রেশ করছি। তো এখানে লেফট ক্লিক, এখানে রাইট ক্লিক, মিডল ক্লিক। এখানে দেখুন আমি যে কোনো ব্রাউজার খুলে নিচ্ছি একটা। দেখুন এই যে আমি ব্রাউজারটা ওপেন করেছিলাম, এখানে দেখুন আমি এই স্ক্রল করতে চাইছি ধরুন পেজটাকে। তো আমি এখানে এরকম সাইডে যে দাগটা দেওয়া রয়েছে এখানে আমি স্ক্রল করব। তো এখানে স্ক্রল হয়ে যাবে পেজে। দেখুন এখানে পেজ স্ক্রল হচ্ছে। এমনকি ধরুন আমি ইউটিউবে সার্চ বারে কিছু সার্চ করতে চাইছি। তো এখানে সার্চ বারে কিছু সার্চ করার জন্য এখানে দেখুন আমার এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এই যে কিবোর্ডের অপশানটা এসছে, এই কিবোর্ডের অপশানটাতে ক্লিক করব। দেখুন আমি পুরো কিবোর্ড এখানে পেয়ে যাচ্ছি। আমি এখানে যদি যা কিছু ডায়াল করব আমি ওখানে আমার সেটাই শো হবে। আমি দেখুন এখানে ডায়াল করছি SDF, দেখুন ওখানে আমার চলে এসে সব। আমি এখানে ব্যাক স্পেস মারবো, তো আমার এখানে ব্যাক স্পেস কাজ হবে। দেখুন ব্যাক স্পেস, আমি ব্যাক স্পেসে ক্লিক করছি, দেখুন ওখানে লেখাটা কেটে যাচ্ছে। আমি এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করছি, দেখুন আমার উইন্ডোজ ক্লিক হয়ে গেছে। এমনকি আমি যদি এখান থেকে পাওয়ার অফ করতে চাই ডাইরেক্ট, দেখুন এখানে যে পাওয়ারের অপশান রয়েছে এই পাওয়ারের অপশানে আমি ক্লিক করব। যদি আমি শাটডাউন করতে চাই বা রিসেট করতে চাই, লক করতে চাই, আমি দেখুন এখানে ধরুন শাটডাউন করতে চাচ্ছি। তো শাটডাউনে ক্লিক করলাম, এখানে পারমিশন চাইছে, তো আমি এখানে ওকে মারলাম। দেখুন আমার পিসি শাটডাউন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করুন যাতে সবার সুবিধা হয়।